আজকে হঠাৎ মেজদি ফোন করে বলে ও নাকি আমাদের বাড়িতে ঘুরতে আসবে। এদিকে মা চিকেন এনে দিয়েছিল, তাই জন্য একটু বোন ম্যারিনেট করে রেখে দিয়েছিল তন্দুরি করবে বলে। এদিকে চাটনি বানিয়ে নিয়েছিলাম আমি। আমার ছেলে প্রচণ্ড শরীর খারাপ, তাই ওদের বলে দিচ্ছিলাম, ওরা বাকিটা করে নিয়েছিল। এইদিকে আমাদের ছোট্ট অলির সাথে দিদি জামাইবু চলে এসছে। ওদের আসার কথা ছিল 4টে, ওরা এসেছে 6টার সময় বাড়ির সামনে থেকেও। তারপর ওকে ফোন করেছিল ওর মানি যে ওকে ছোট্টবেলা থেকে এতটা বড় করেছে। ও আমাদের ভিডিও কলে দেখে সবাইকে মিস করছিল, আমরাও ওকে মিস করছিলাম। আসলে বেশ ভালোই হতো। আমার বাড়িতে কেউ এলে আমার বড্ড ভালো লাগে, তাদের সাথে সময় কাটাতে বেশ আনন্দ হয়। দিদি জামাইবাবু আসার সময় এনেছিল ক্রিস্পি চিকেন, ওটাই সবাই মিলে ভাগ করে খেলাম। তার সাথে তো ছিল প্রচুর গল্প। মা আসার অপেক্ষা করছিলাম, মা তো আসবে প্রায় 7টা বাজবে। আমার শরীরটা খারাপ ছিল বলে না আমি বেশি কিছু করতে পারিনি। এই কদিন আমি জ্বরে প্রচুর ভুগেছি, তাই জন্য ওই সকালবেলা বললামই তোমাদের বোনকে ম্যারিনেট করতে দিয়েছিলাম, আমি বলে দিয়েছিলাম সব। তাই আমি একটু চিকেনটা গ্রিল করতে বসে দিলাম। এদিকে বোন চা করেছিল, জামাইবাবুকে চাটা দিয়ে গেলাম। এই ছিল সেই চিকেন তন্দুরি। যেটা খেতে কেমন ছিল সেটা তো আমার জামাইবাবু আমাকে সামনে বলেইছে, আর কেমন হয়েছিল সেটা আমার অডিয়েন্সকে জানানোর জন্য একটা কমেন্ট অবশ্যই করে যেও। এই যে রেডি হয়ে গেছে এবং বাড়ি যাবে। ব্যাগটা দেখো কি কিউট। আমাদের পাশের বাড়ির দিদার বাড়িতে দুটো কুকুর ছিল, একটা স্যামি একটা পাঁচকু। স্যামি তো এক্সপায়ার করে গেছে, পাঁচকু প্রচণ্ড বদমাশ, সবাইকে দেখলে এত চিল্লায়। অলিকে মা ওকেই দেখাতে নিয়ে গেছিলো, দেখাচ্ছিল আর দিদার সাথে গল্প করছিল। বাইরে এসে দেখি এখানে হচ্ছে ওয়েট চেক। আমার বোনকে তো আমার জামাইবু আকাশে তুলে দিয়েছে। আমি বললাম আমাকেও একটু তোলো, আমার জামাইবু আমাকে মুখের ওপর বলে দিল তোমাকে তোলা আমার পক্ষে সম্ভব না। আর কিছু বলার নেই আমার। আজকে সন্ধ্যাটা দিদি জামাইবু ছোট্ট অলির সাথে খুব ভালো কাটলো। আমার আর এক বাচ্চা তুতুন সোনা, ও আর দিদিরা যদি আরও থাকতো, বোনরা সবাই থাকতাম একসাথে, আরও ভালো কাটতো। নেক্সট টাইম চেষ্টা করব সবাই একসাথে থাকার। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।